পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। পাকিস্তান মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে ক্ষতি কারোই হবে না। ভারত থেকে জিনিসপত্র আসে, দাম বাড়িয়ে দেয়। পাকিস্তান থেকে তো আমাদের কম দামে জিনিসপত্র দেয়। আপনারা একটা জিনিস দেখেছেন যে ভারতের মধ্যে আপনার আমাদের বিমান একটা সমস্যা দেখা দিয়েছিল, পরে ভারতের কাছ থেকে সাহায্য চাইছে, তারা কিন্তু দেয় নেই আওয়ামী লীগের সময়, কিন্তু পাকিস্তান সঙ্গে সঙ্গে তাদেরকে সাহায্যটা করছে। তো আমরা কি ভারতের চিন্তা করব না একটা মুসলিম রাষ্ট্র চিন্তা করব? আপনারা যদি বলেন যে ৭১-এর কথা, ৭১-এর যুদ্ধটা ছিল তো একটা ভারতের ফায়দা লুটার যুদ্ধ, যাতে ভারত পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুই সাইডে থাকলে ভারতের সমস্যা ছিল, এই জন্য ওই মাঝখানে থাকা এই বান্দরামি করার যুদ্ধটা লাগাইছে দুই মুসলিম দেশের মধ্যে। আপনি ভালো করে জানেন যে বাংলাদেশের যত চলচ্চিত্র হয়েছে ওই চলচ্চিত্রের মধ্যে উপস্থাপনা করছে যে পাকিস্তানিরা যখন নাকি হানাদার বাঙালিদের উপরে আক্রমণ করে, তখন ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করতো যে মুসলিম, যদি করতো হ্যাঁ মুসলিম, তখন হত্যা করতো না। যদি বলতো যে হিন্দু, তখন তাদেরকে কি করতো, গেলে বলছে এটা একটা হিন্দু রাষ্ট্র বলে তাদেরকে পাঠানো হয়েছিল। তারা আইসা দেখে যে বাংলাদেশের মধ্যে আজান চলে, তখন আইসা দেখে যে মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা আক্রমণ করছি। এটা ভারতের একটা ইন্ধন ছিল যুদ্ধের মধ্যে। আপনি যদি বলেন যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এর মধ্যে অনেক মা বোনের ইজ্জত লুটেছে, এখানে আমি বলবো যে অনেক মা বোনের ইজ্জত ভারতীয় সৈন্যরা লুটেছে, পাকিস্তানি সৈন্যরা লুটে নাই। এটা অনেক, হ্যাঁ পাকিস্তানের সৈন্যরা ছিল যারা নাকি ভালো না, মুসলিমের মধ্যেও তো ভালো মন্দ থাকে, এর মধ্যে ওগুলা এই করতে করতে পাকিস্তানকে কলঙ্ক করছে। কই পাকিস্তানের ভাই বোনরা তো এরকম করে না, কেন? আমার মুসলিম, ওরা আমার ভাই বোন হবে। আমাদের মধ্যে মমিন মমিন ভাই বোন। আমাদের বাংলাদেশের অনেক আলেম সমাজ বলে যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন, না, এটা এটা তারা একটা রাজনীতিক বিকৃত করছে। রাজনীতি করতে গিয়ে আপনারা ইমানটাকে বিকৃত করতে পারেন না। মুসলিম মমিন মমিন ভাই বোন, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আমাদের ভাই বোন না। তারা আমাদের দেশের মানুষ, দেশের প্রতিবেশী এবং বাংলাদেশি বলতে পারেন, কিন্তু ভাই বোন বলা যাবে না। পাকিস্তানের সাথে এই যে সম্পর্কের উন্নয়নটা, এটা তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে আপনার আপনার মানে ভালো লাগে কতটুকু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগবে। মুসলিম দেশের সাথে আমাদের একটা সম্পর্ক হবে। ওই দেশের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, যেভাবে হোক আমরা একটা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সাথে দেশ আলাদা থাকুক, কিন্তু সম্পর্কটা আলাদা করা যাবে না। তাদের সাথে ব্যবসা আমাদের বাড়াতে হবে, আমাদের সাথে তাদের ব্যবসা বাড়াতে হবে। দেশের উন্নয়নের জন্য যে কোনো দেশের কাছে যেতে হবে। যে দেশ আমাদের প্রভু হবে না, ওই দেশের কাছে আমরা যাব। কোনো আধিপত্যবাদী দেশের কাছে আমরা যাব না। যে দেশ আমাদের বন্ধু হবে ওই দেশের কাছেই যাব। এক্ষেত্রে পাকিস্তানে আসা যাওয়ার যে ক্ষেত্রটা, এটা তো অনেকটা অনেক ডিস্টেন্স হয়ে যায় বা অনেক কিছু হয়ে যায়। পাকিস্তান ইন ফিউচারে পাকিস্তানের সাথে রাজনৈতিক দল হিসেবে আপনাদের কি ধরনের ভূমিকা থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক? পাকিস্তানের সাথে উন্নয়ন একটা যদিও দ্রুত থাকে। আপনি বলতেছেন যে বাংলাদেশের সাথে ভারতের সাথে সীমানা দিয়ে ক্রস করা যায়, এটা যারা ব্যবসা করবে, পাকিস্তানের মধ্যে তো অনেক ব্যবসা আছে, যারা ব্যবসা করবে ব্যবসায়িকের জন্য ভালো। তার তো মনে করেন প্রতিদিনই যাইতে হবে না, একবার যা যদি উনি ব্যবসা ফিক্স করে দেয় যে দেখে না শিপ দিয়ে মাল আসতেছে, শিপ দিয়ে মাল আসবে, বাংলাদেশে ব্যবসা করবে। ভারতের গোলামি করার তো দরকার নেই আমাদের। পাকিস্তান থেকে আসুক, ইংল্যান্ড থেকে আসুক, আমেরিকার থেকে আসুক, লন্ডন থেকে আসুক, কোনো সমস্যা নাই, কিন্তু আধিপত্যবাদী দেশের থেকে না আসুক, তাহলেই হবে। ভারত বলছে যে জাহাজে করে আসলে গোলা বারুদ আসতেছে বা জঙ্গি আমদানি রপ্তানি হচ্ছে, এটা কি বলবেন? বাংলাদেশের মধ্যে যে জঙ্গি আছে আর জঙ্গির দরকার আছে, ভারত যে জঙ্গি তৈরি করে থিয়ে গেছিল, র এজেন্ট তৈরি করে দিয়েছে, গোয়েন্দা বা ঢুকায় থিয়ে গেছিল, তারা এগুলো ঢুকাইছে। এখন সে যেরকম সে যেগুলো ঢুকাইছে মনে করছে পাকিস্তানও ঢুকাইতেছে। পাকিস্তান ঢুকাবে কেন? পাকিস্তানের তো প্রয়োজন নাই। বাংলাদেশের মধ্যে বহু সৈন্য আছে, তোমরা তো আওয়ামী লীগকে পালন করার জন্য সৈন্য ঢুকাইছিলা। পাকিস্তানের তো কোনো দলকে পালন করার দরকার নাই, সৈন্য ঢুকানোর দরকার নেই। বাংলাদেশের যথেষ্ট সৈন্য আছে যে কোনো দেশের সাথে মোকাবেলা করার জন্য। ওই ভারত সৈন্য ঢুকে আওয়ামী লীগকে লালন করেছিল, শেখ হাসিনাকে লালন করেছিল, এখন চিন্তা করতেছে আমি তো নাই, পাকিস্তান কি লালন করার জন্য সৈন্য বা গোলাবারুদ পাঠাচ্ছে কিনা। বাংলাদেশের যথেষ্ট গোলাবারুদ আছে, তুমি চিন্তা করো না। একেবারে শেষ, যে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরো ভালো হয়, এক্ষেত্রে ভারতের ভয় কিসের? জায়গা ভারতের ভয় তো অবশ্যই আছে। আমাদের মরহুম আব্দুল হামিদ খান বাসানি বলেছিল এই চাই, আমাদের অখণ্ড ভারত চাই, অখণ্ড ভারত। তারা পূর্ণ মানচিত্র চাই, বাংলার পূর্ণ মানচিত্র চাই, পূর্ণ মানচিত্র আমাদের প্রয়োজন। তারা চিন্তা করতেছে পূর্ণ মানচিত্রের জন্য যদি আমরা লড়াই করতে যাই, পাকিস্তান আমাদের হেল্প করবে, চীনা আমাদের হেল্প করবে, আফগান আমাদের হেল্প করবে, এই ভয়ে তারা এই জিনিসটা চিন্তা করতেছে। এখন ভারতের লোক আপনি দেখবেন তারা কি বলে, অখণ্ড ভারত চাই।
অখণ্ড ভারত, হ্যাঁ অখণ্ড ভারত আমরা চাই। সেই অখণ্ড ভারতের মধ্যে হবে কালেমার পতাকা উত্তোলন, কালেমার পতাকা উত্তোলন হবে এবং অখণ্ড ভারতের মধ্যে আমরা ভারত শাসন করব। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন তারা বলতেছে মুসলমান নামাজ পড়তে যায়, মুসলমানকে মাদুর এটা সেটা লাথি টাতি দিয়ে তারা ফালাই দিতেছে, তারপরে আবার বলতেছে ভারত খাত্রে মেহে, ভারতের হিন্দু খাত্রে মেহে। আরে ভাই, তোমার প্রধানমন্ত্রী থেকে চাপরাশি পর্যন্ত লোকে হিন্দু, তারপরে যদি তোমরা খাত্রে মেয়ে হও, তোমরা যে অখণ্ড ভারত চাচ্ছ, অখণ্ড ভারতে বাংলাদেশ ঢুকবে, পাকিস্তান ঢুকবে, আফগানিস্তান ঢুকবে, আরো যত মুসলিম রাষ্ট্র আছে সব ঢুকবে, তখন তো তোমরা মুতো বন্ধ করে দিবা ডরের ঠেলায়, চতুর্দিক দিয়ে তোমাদের ঘেরাও করা হবে, তখন তোমরা কোথায় যাবা? অখণ্ড ভারতই আমরা চাই, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দিব।